আমাদের সময় তো কত জল কাদায় খেলাধুলো করেছি, জল কাদা মেখে বড় হয়েছে আর কি বলতে গেলে। এখনকার বাচ্চা কাচ্চারা তো এসব কিছুই বুঝলো না, জানলো না। আর যাই হোক, তো আর আজ ছিল কিন্তু সাথে প্রিয় ডিশ, একটা খুব প্রিয় আইটেম। তো চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তার আগে বলে রাখি, যখন ভিডিওটা অনেক দিন আগের, মানে আলিশির চোটে আর এডিটিং করা হয়নি, আর যখন এডিটিং করছি আমার এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে যে কি বলবো, আমি কথা বলতে পারছি না। আমার নাক টোটালি বন্ধ হয়ে আছে এবং নাকে নাকে কথা বেরোচ্ছে। তাই প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, একটু যাই হোক করে একটু অ্যাডজাস্ট করে নিও। প্রচণ্ড খারাপ অবস্থা, জানো না, একদম কথা বেরোচ্ছে না। তার এডিটিং না করলেই নয়, সে কবে থেকে পড়ে রয়েছে ভিডিওটা। তাহলে চলো আজকে একটু টাইম আছে, এডিটিং করে নিই। তো দেখো, সকাল থেকে শুরু করেছি, সোমবার স্কুল নেই, আর সেই সাথে আমি পুজোও দেবো না। আর এই কটা দিন পুজো দিই না, 4-5টা দিন মনে হয়, মানে আমার ভালো লাগে না ঠিক। তা যাই হোক, আর কি করা যাবে। তা ওই জন্য টাইম ছিল বলে সকালে একটু লেবু জল খেলাম, লেবু জল দিয়ে সকালটা শুরু করলাম। আগে তো রোজ খেতাম সকালে, ছেলেটারই মর্নিং স্কুল শুরু হওয়া থেকে না সময় পাই না, আর ইচ্ছাও করে না। সময় যে পাই না এটা বলবো না, আমি অজুহাত খুব একটা দিতে পছন্দ করি না, বা দিও না, ইচ্ছা করে না, আলিশ এসে যায়। বয়স হচ্ছে তো, বয়সের সাথে সাথে কোনটা আলিশি ভাবও চলে আসছে, জানো না। তবে রাতে খাই, বা রাতেও যে রোজ খেতে পারি বা খাই তা না, ওই আলিশি লাগে আর হয়তো খেলামই না। তা যাই হোক, চেষ্টা করি খাওয়ার। আর এটা ভীষণ লেবু মধু দিয়ে খাওয়া, গরম জল ভীষণ ভালো। রাতে তো একদম ডিটক্স ওয়াটার খাই অনেক কিছু দিয়ে। যাই হোক, ভীষণ ভালো। আর এই ছোটো ছোটো কিছু রেমেডি, ছোটো ছোটো কিছু টিপস ফলো করলে না, এটা আমাদের শরীর আর মন দুটোকে কিন্তু সুস্থ রাখে, ভীষণ ভালো রাখে, ভীষণ পজিটিভ এনার্জি পাওয়া যায়, এবং শারীরিক আর মানসিক দুটোই কিন্তু খুব সুস্থ থাকে, খুব ভালো হয়। আর এগুলো আমার বাবার থেকেই শেখা, ছোট্টবেলা থেকে। বাবা ধরো সেই আগেকার দিনের মানুষ, তবু যে এইসব বিশেষ করে খাদ্য খাবারের ব্যাপারে এত জ্ঞান, এত সচেতন, কি বলবো। তো ছোটো থেকে আমাদেরকেও সবসময় এইভাবেই লাইফস্টাইল মেনটেন করিয়েছেন, আমরাও সেভাবে শিখেছি। তো এখনও সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি, বাবার মতন পারি না। তো যাই হোক, তো সময় ছিল আজকে, খেয়ে নিলাম। খেয়ে দিয়ে দেখলে চাও করে নিলাম, তারপরে রুটি করে নিয়েছি, মাঝখানে সোনাকে পড়িয়ে নিয়েছি, ওর স্কুল ছুটি। তাই এইসব করতে করতে দুপুরে রান্নাও চলে এসে, যে ভাজা ভুজি অনেক কিছু হয়ে গিয়েছে রান্না, সেগুলো শেয়ার করিনি। তারপরে হবে ডালের বড়া। এটা আমার খুব প্রিয় একটা ডিশ, যেটা বলছিলাম ভীষণ ভালো লাগে। মটর ডালের বড়া, মটর ডাল, কাঁচা লঙ্কা 3-4টে পরিমাণ মতো, যে যেমন ঝাল খায়, একটু আদার টুকরো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এটা না আমার শ্বশুরবাড়িতে তো আগে হতোই না। এরা যেহেতু ভীষণ মানে মাছ মাংস ডিম এরা এটাই খেত। আমার দের ওর বাবা, আমার হাজব্যান্ড নিরামিষ খাওয়ার পর থেকে এখন একটু আধটু খায়। আর এটা আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। কিন্তু আমার বাপের বাড়িতে খুব হয়, বলতে গেলে প্রত্যেক সপ্তাহে হয়, কারণ আমার বাপের বাড়িতে প্রত্যেক শনিবার নিরামিষ। এটা আমি আমার জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে দেখছি, শনিবার মানে নিরামিষ আমাদের বাড়িতে। ইভেন আত্মীয় স্বজন আসলেও আমাদের নিরামিষই হয়। তা ওই জন্য ডালের বড়াটা খুব খাওয়া হয় নিরামিষের মধ্যে, ভীষণ ভালো লাগে। আর এই বড়া ভাজা দিয়ে গরম ভাতের সাথে দেখবা ঘি দিয়ে একটু কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কা ভাজা দিলে না, ভাজা বড়ার সাথেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো কিছুটা ভাজাও রেখেছি আর কিছুটা ঝোলে, আর দেখলে কতটা তেল বেশি ছিল, তুলে রেখেছি। আর এটা করে নিয়েছে, লাস্টে চামচে করে দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দারুণ লাগে আমার, আমার তো ভীষণ প্রিয় ডালের বড়া। এটা মটর ডালের, ছোলার ডালের হয়, আর মসুরির ডালেরও করি। সেটা গরম গরম খাই, পেঁয়াজ দিয়ে ভাজি, সেটা ওটা ঝোল টোল তো করা যায় না, ওটাও ভালো লাগে গরম ভাতের সাথে। সকালবেলায় যদি কেউ খায় না মসুরির ডালের বড়া পেঁয়াজ দিয়ে, ওটা পেঁয়াজি টাইপের হয়, দারুণ টেস্ট লাগে ওটাতে, ওটাও আমাদের বাড়িতে খুব খাওয়া হয়। তো যাই হোক, তারপরে মোচা হলো, দেখলে আরও রান্না হয়েছিল, বললাম সেগুলো শেয়ার করিনি। এইসব করে টোরে নিয়ে তারপরে এখানে ঘর বাড়ি মুছে নিয়েছি। আর আজ যেহেতু পুজো দেবো না, তাই জন্য ভাবলাম চলো ঘর বাড়িটাগুলো একটু মুছেও নেই, সময় আছে। তা চটপট করে সেগুলোই করে নিচ্ছিলাম। আর ছেলেটা তো থাকেই সারাক্ষণ পিছু পিছু। আর এখনকার বাচ্চা কাচ্চারা না, যেটা বলছিলাম, প্রচণ্ড একা। আমাদের সময় কত বন্ধু বান্ধব পাড়ার সব ইয়ে ছিল, আর এখন তো ম্যাক্সিমাম বাচ্চারা একা একাই থাকে, তেমন একটা বেরোনো হয় না। যারা গ্রামের দিকে থাকে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যেহেতু টাউনে থাকি, এখানে কিন্তু বাইরে তো তেমন একটা কেউ বেরোই না, বেরোনোও হয় না। ওই জন্য প্রচণ্ড বাচ্চা কাচ্চারা দেখবা মানে প্রচণ্ড একা একা এরকম বড় হয়। তো যাই হোক, তারপরে আমি স্নান করে চলে এসেছি। আর আমি বেশি বেলায় স্নান পছন্দ করি না, তাই ছেলেটাকে বললাম করতে, ও করবে না, তো আমি করে নিয়েছি। আর করে নিয়ে এখানে বসেছি, যে ও পরে করবে, এখনই পরে ওকে করিয়ে দেবো এখনই। আর তারপরে চলে এসেছে বৃষ্টি, আর ও বৃষ্টিতে একটু ভিজছিল বলতে ভেজে না, ছাতা মাথায় দিয়ে ঘোরে। তাই সেটাই বলছিলাম, যে আমাদের সময় তো আমরা কত জল কাদাতে বড় হয়েছি, জল কাদা মেখে বড় হয়েছি, খেলাধুলো করেছি, কত আছাড় খেয়েছি জলে, কত স্মৃতি আছে ছোটোবেলার। এখনকার বাচ্চা কাচ্চাগুলো তো সেসব কিছুই না, ওরা তো জল কাদা, মাঠ ঘাট, মাঠে কাদা। আমরা হাঁটু জল ভেঙে ভেঙে কত মানে দূর স্কুলে চলে যেতাম জলে ভিজে। এখনকার তো সেসব কিছুই না, বাচ্চারা সেসব
এসব কিছু বুঝলোই না। কাদা জল কি, কাদাতে তো পাই লাগালো না, আমরা কত কাদার মধ্যে হেঁটেছি, হাঁটতে এরকম হতো। আমাদের বাড়িতেই ছিল বড় উঠোন, তখন উঠোনে কি কাদা হতো জানো না, এরকম করেই চলতো। তাই এখনকার বাচ্চা কাচ্চাগুলো এসব কিছুই বুঝলো না, তো একটু আনন্দ করছিল। আমি বললাম করুক, আমি কিছু বলি না, অল্প করে ভিজবে চলে আসবে, ভিজিনি, হালকাই বৃষ্টি হচ্ছিলো। তারপরে ওকে স্নান করে দিয়েছিলাম, আর এখানে মা পুজো করেছিল তাই দিয়েছিল প্রসাদ, তো সেটাই খাচ্ছিলাম জানো না। আর সময়ের সাথে সাথে কত দ্রুত সব কিছু পাল্টে যায়। নিজের ছেলেটাকে নিজের চোখের সামনে বড় হতে দেখছি, আর আমার ছোটোবেলাটা চোখের সামনে ভেসে উঠছে জানো না। তো চলো আজ এই পর্যন্ত, টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততদিন ভালো থেকো।